টু মাই চ্যানেল তরুণদিশা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবারের একটা নতুন সকাল, আর স্নান টান করে পুজো দিয়ে আজকে আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আর আমাদের গাছে না এখন এত এত ফুল ফুটছে, তো দেখো পুরো জায়গাটা, ঠাকুরের জায়গাটা ভরে গেছে, প্রচুর ফুল ফুটছে। আর আমি মন্দিরেও গিয়েছিলাম, ফুল দিয়ে চলে এসেছি। তো বাইরে না বেশি খুব একটা রোদ ওঠেনি, অন্ধকার অন্ধকার ওয়েদারটা, ঘরটাও কীরকম অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো, সোনা স্কুল যাবে, আমি বসিয়ে দিয়েছি ভাত। আর আমি এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি, খাবো একটু চা। সোনা গেছিলো পড়তে, ওকে মা চা বানিয়ে দিয়েছিল, চা খেয়ে পড়তে চলে গেছিলো। তো আমি এখনও চা খাইনি, আমি খাবো চা। তো চলো চাটা বানিয়ে ফেলি। আর আজকে এই ছোট্ট মতন বাটিটা করেই ভাতটা বসিয়েছি। তো ব্লগটা দেখতে থাকো, আচ্ছা করে এই ব্লগটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। সকালের খাবার দাবার ডাল, বেসিন থেকে সব বাসন টাসন ধুয়ে নিয়েছি। আর দেখো এইটা রুই মাছটা আজকে বার করেছি, আজকে হবে রুই মাছ। আর কলে যেহেতু জল চলে এসছে, সব আমি জল টল ভরে নিলাম, খাবার জলে ভরে নিয়েছি। তো জলগুলো ভরে রাখি, কেননা জল মজুত করে রাখতে হয়, কোন দিন কোন বেলায় জল দেবে না, তখন সমস্যায় পড়ে যাবো। ওই জন্যে বালতি হাঁড়ি যা থাকে সব ভরে রাখা হয়। তো চলো এবার রান্নার দিকে যেতে হবে। আর সোনা ওদিকে পড়তে বসেছে, সোনা স্কুল যাবো বলেছিল কিন্তু স্কুল যায়নি, সোনা পড়তে বসেছে। আর ননি খেলা করছে, ননিকেও হোমওয়ার্কটা করিয়ে দেওয়া হয়নি, দেখা যাক কি রান্না করা হয়। তার আগে ওদেরকে একটু আপেল আর একটু পেয়ারা কেটে দিই। হ্যাঁ, আর ওদের সকালবেলায় ভাত খেয়ে নিয়েছে, আর আমিও চায়ের সাথে রুটি খেয়ে নিয়েছি। তো সকালে এটা ছিল আমাদের ব্রেকফাস্ট, করে নিয়েছি। এখন ওদেরকে দেবো একটু আপেল আর পেয়ারা। ননি এ ঘরে আয়, ননি এনে পেয়ারা পড়ছে ও, নে পেয়ারাটা খা, আর আপেল দু কুচি খা। ভাই তো পেয়ারা খেতে পারে না, আপেলই খায়। তো আমাদের বাড়িতে কে চলে এসছে খেলা করতে? কারা চলে গেছে? কারা চলে গেছে ননি? কারা চলে গেছে? মামি মামা কোথায় গেছে? বাড়ি। ওর জন্য কিছু কিনতে গেছে ও। কিন্ডি? ক্যান্ডি ক্যান্ডি শোনার জন্য এখন আমাকে যেতে হচ্ছে বাজারে। তো দেখো রেডি হয়ে নিয়েছি, আর ব্যাগও নিয়ে নিয়েছি, চলে যাচ্ছি বাজারে। পয়সার ব্যাগ নিয়েছি তো? হ্যাঁ, পয়সার ব্যাগ নিয়েছি। তো চলো যাওয়া যাক। পেন দুটো, কালো পেন। তো আমি বাজার থেকে চলে এসেছি, কিন্তু বাজারে গিয়ে আমার কোনো কাজই মেটেনি। আজকে ছিল মঙ্গলবার, আমি তো ভুলেই গেছিলাম মঙ্গলবারে বাজার বন্ধ থাকে। তো মাথাতে ছিল না, মাথা থেকে বেরিয়ে গেছিলো। কিন্তু সোনার পেন যেটা আনতে বলেছিল সেটা নিয়ে এসেছি। আর এখানে আমি কি করছি, এই হটপটটা আমি ফেলে দিয়েছিলাম, মানে বিক্রি করে দেবো বলে ভাঙাচোরার মধ্যে রেখেছিলাম। তারপর ভাবলাম এটা তো কেউ নেবে না, সে হয়তো প্লাস্টিকের দামই দেবে, তো এটা বিক্রি করে দিয়ে কী লাভ, চলো এটার মধ্যে কিছু একটা করা যাক। তো সেই জন্য আমি একটু মাটি নিয়ে নিচ্ছি। আর দেখেছো দুদিন বৃষ্টি হয়েছে বলে কীরকম ঘাস পাতা জন্মে গেছে। আবার এখানটায় বছরে 3-4 বার পরিষ্কার করতে হয়, নইলে পরে এরকম ঘাস জমে যায়। তারপর দেখো আমাদের এই ছোট্ট পুচকিপাড়া গাছটাতে আবার 3-4টে কুঁড়ি হয়েছে জবা ফুল। তো কালকে এই ফুলটা ফুটবে, ভীষণ সুন্দর লাগছিল। আর এই জবার পাপড়িগুলো না ভীষণ মোটা মোটা হয়, বড় হলে কি হবে জানি না, তবে এখন যে ফুলগুলো ফোটে সেই ফুলের পাপড়িগুলো খুব মোটা মোটা হয়। এবার তো চলো ঘরে নিয়ে গিয়ে দেখাই আমি তো কি করি এই হটপটটার মধ্যে। তো দেখো আমি এখন কি করি, একটু জল, খুন্তিটা তো নোংরা করছো মা, খুন্তিটা তো ধুয়ে নিয়ে হবে না। ওই দেখো কে এনে দিয়েছে, ওটা নেবো, এটা নেবো, এটা নিয়ে কি করবো? এটা দাদার ওষুধের শিশি,
এবার দিয়ে দেবো দেখো এই বেরোনো কলগুলো, মানে বেরোনো ছোলাগুলো দিয়ে দেবো। দিয়ে এটা ভেজে দেখে কিন্তু হবে কিনা বুঝতে পারছি না, অনেকদিন আগেই কলগুলো বেরিয়েছিল। কলগুলো ওমা মাটির মধ্যে দিলে জল দিলে হবে না মা? মাটিটাকে ভিজো। মার ভিজিয়েছি, একটু জল দিয়ে দিই। না ব্যাস আর বেশি দিস না। এবার এখানে রেখে দিই, ঠান্ডা জায়গায় রেখে দে। হ্যাঁ গাছ বেরিয়ে যাবে, দেখি হয় কিনা গাছটা। গাছ হবে বলে মনে হয় না। কেন? কলগুলো তো শুকিয়ে গিয়েছে, কল কাঁচা ছোলা দিয়ে দিয়ে যদি বেরোয় তাহলে তার থেকে বেরোবে। তো তারপর আমি আবার এদিকে চলে যাচ্ছি একটা জিনিস খুঁজতে, কিন্তু মনে হচ্ছে পাবো না, কেননা গাছটা না কেমন মরা মরা হয়ে গেছে। এটা হলো কুমড়ো গাছ, তো গাছটা এরকম হয়ে গেছে রোদে আর কি, গাছটা শুকিয়ে যাচ্ছে। তো ফুল খুঁজতে এসেছিলাম, কুমড়ো ফুল আর বেসম আর চালের গুঁড়ি দিয়ে আজকে ভাবছি বড়া ভেজে খাবো, কেননা ওটা মা খুব সুন্দর বানায়। মা যেহেতু রয়েছে তো মাকে বলবো বানিয়ে দিতে, কিন্তু ফুল আর পেলাম না। অগত্যা আমি কতগুলো কচি কচি দেখে পাতায় ছিঁড়ে নিলাম, তো সেগুলো দিয়েই আমি বড়া বানিয়ে দিতে বলবো মাকে। আর এই কুমড়ো ফুল আর পাতার বড়া খেতে কিন্তু আমার বেশ লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। আর আমার মেয়েও কিন্তু খেতে খুব পছন্দ করে এই কুমড়ো ফুল আর পাতার বড়া। কালকে দুটো ফুল পেয়েছিলাম আর পাতা পেয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা দিয়ে কালকে আর বানানো হয়নি, সেটা ফ্রিজের মধ্যে আছে, তো সেইগুলো বার করেছি আর আজকে নিয়ে গেলাম এইগুলো। তো চলো, তো আমরা চলে এসেছি লাঞ্চ করতে দুপুরের। তো দেখা লাঞ্চের কি মেনু, ভাত আর এই যে এটা হলো কুমড়ো পাতার বড়া, মাছের তেল, আর দেখি এটা আমাদের কী আছে, এটার মধ্যে খালি আজকে মাছ রান্না করেছে। এটা হলো পটল আলুর তরকারি, আর এটা হলো বেগুনের রসা, আর কি মাছ দিয়ে, এর মধ্যে মাছ আছে, ও মাছ দিয়ে পটল আলুর তরকারি। মাংস নেই কেন? কি মাংস? মাংস কি পিঠে মাংস? আর ও বায়না ধরেছে মাংস ছাড়া খাবে না, তো চলো ওকে আগে খাইয়ে নি। পিঠে মাংস খাবে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘুম থেকে উঠেছি, উঠে এখন রান্নাঘরে এসেছি, করবো দুধ গরম আর চা। তো দেখো দুধ গরম হচ্ছে, ননিকে দেবো দুধ আর আমি খাবো চা। দেখি সোনা কি খাই, সোনাকে সেটাই খেতে দেবো। তা করে নিয়েছি, তো চলো খেয়ে নিই চাটা। তো দেখো সোনা খেতে বসেছে রাতের ডিনার, সোনা খাবে, সোনা খাচ্ছে ভাত, আর এই যে আমার রুটি, আর ননিকে আমি দুধ রুটি খাইয়ে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, সোনা ওই ঘরে বিছানা করছে, আমি একটু এই ঘরে এলাম। তো এই ঘরে বসেই ভাবছি ভিডিওটা কমপ্লিট করে দিই, মাথাটাই খুব লাগছে। ওষুধ খেলাম, যাবো এবার ঘুমোতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো।